চূড়ান্ত ফলাফল জানা যাবে রাত পোহালে, কিন্তু তার মধ্যে জ্যোতিষীরা কি ভাবছেন, জ্যোতিষীর যে গ্রহ নক্ষত্রের দিশা কি বলছে, কার জন্য কতটা ভালো, শিকে কার ছিটতে চলেছে, কি বলছে জ্যোতিষশাস্ত্র? ব্যাপার হচ্ছে, জ্যোতিষশাস্ত্র তো ধরুন সাধারণত আমরা অনেক সময় যিনি ওই রাজ্যের বা দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন, তাদের দেশ, তাদের রাশি চক্র আমরা দেখে আমরা বিচার করি। কিন্তু মুশকিলটা হচ্ছে, ধরুন অনেক নেতা বা সেলিব্রিটি যারা হয়, তাদেরকে টাইম, তাদের সময় বা তারিখ, সাল পাওয়া যায় না। সেই জন্য আমরা মানডেন অ্যাস্ট্রোলজি নির্ভর করি। মানডেন অ্যাস্ট্রোলজি হচ্ছে আমাদের রাজ্যের রাশি চক্র অনুযায়ী। তো পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। এই মেষ রাশির বর্তমান যে সময়, সেই অনুযায়ী কিন্তু লাস্ট 3-4 মাস ধরে একটা রাশির দ্বাদশে শনি মঙ্গল রাহুর একটা যে যোগাযোগ হয়েছে, যার জন্য কিন্তু একটা ঘটনা ঘটছে যে ভারত পশ্চিমবাংলার উপরে একটা নানা রকম ঝড় চলছে। কিন্তু ঝড় চলেও আমাদের যেহেতু রাশি অনুযায়ী আমাদের যে মেষ রাশিকে আমরা ধরি আমাদের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজা। তা মুখ্যমন্ত্রী হিসেবে আমরা মমতা ব্যানার্জিকে ধরছি। এই 15ই এপ্রিলের পর ওই রাশির মধ্যে রবি প্রবেশ করে, রবি তুঙ্গস্থ হয়েছেন। সুতরাং ঝড় জল ওনাকে যতই সামাল দিতে হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু 15ই এপ্রিলের পর থেকে ওনার কিছুটা পাবলিকলি ওনার মানসিকতা, ওনার পাবলিক, ওনার ওপর ইমেজটা কিছুটা বেড়েছে। আমরা সাধারণত দেখি যে রবিকে বলা হয় রাজা বা মুখ্যমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী। তো রবি হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিকে আমরা সাধারণত বলি লেবার কারক গ্রহ। লেবার কারক গ্রহ শনি বর্তমানে মঙ্গল এবং রাহু যুক্ত দ্বাদশে বসে আছেন। এটা একদমই ভালো নয়। সুতরাং সিপিএম পার্টির পক্ষে এই টাইমটা একদিন ভালো না। আমরা অনেকদিন বছর ধরে দেখছি তাদের পজিশন খারাপ। দ্বিতীয়ত আসবো আমরা ধর্মীয় দল হিসেবে বিজেপিকে। বিজেপি গভর্নমেন্ট যেহেতু আমাদের করার জন্য তারা ঘোষণা করছে আমরা সরকারে এসে গেছি, পাওয়ারে এসে গেছি। বৃহস্পতি কিন্তু পজিশনটা বর্তমানে ভালো নয়। সে রাশির তৃতীয় আছেন, এটা ঘটনা। কিন্তু থাকলেও তিনি রাহু এবং বৃহস্পতির একটা কনজাংশন চলছে। এই দৃষ্টি বিনিময় সম্পর্ক করায় এটাকে আমরা বলি গুরু চণ্ডালী যোগ। এই যোগের ফলে কিন্তু বৃহস্পতির পজিশনটা ভালো নেই। যার ফলে আমরা ধর্মীয় দল বিজেপিকে আমরা গুরুত্ব দিলেও আমি মনে করি যে বিজেপি সরকারে আসার ক্ষমতা হবে না। বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা জায়গায় যাবে না, কিন্তু সে আগের তুলনায় অনেকটা সিট বাড়াতে পারবে। এবার রইল হচ্ছে পঞ্চম স্থান। আমরা যখন এই রাজ্য রাজনীতি বা এগুলো বিচার করি, যেমন রাশিও দেখবো, লগ্ন দেখবো, তেমনি তার ভাগ্যস্থান এবং পঞ্চম স্থান। এই পঞ্চম স্থানে বসে আছেন কেতু। এই কেতুটা পঞ্চম স্থানে থাকার জন্য একটা কনস্পিরেসি বা একটা ষড়যন্ত্র একটা সবসময় চলছে। কিন্তু বর্তমান টাইম অনুযায়ী যা দেখা যাচ্ছে যে ষড়যন্ত্র চললেও এবার কিন্তু রাজ্য সরকার কিনা মমতা ব্যানার্জি পুনরায় আবার তিনি নির্বাচনে জিত হবে এবং তিনি সরকার গড়বেন। কিন্তু পরিমাণটা যেটা আমরা 200 বা 240 এবং যাই বলুক, যেটা আমার হিসাবে 170, 180, ম্যাক্সিমাম 190 উঠতে পারে, এর বেশি নয়। কারণ যে সমস্ত স্টেবলজিস্ট যারা এগুলো বিচার করে বলছে যে বিজেপি পাওয়ারে আসে, আমি জানি না তারা কোন হিসাবে বলেছেন, কিন্তু আমার জ্যোতিষবিদ্যা অনুযায়ী, মানডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু মমতা ব্যানার্জি পুনরায় তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন, এই ব্যাপারে আমার অন্তত নিশ্চিত। এর আগেও আমরা আপনাদের এতে প্রেডিকশন করেছি, তাতে কিন্তু আমার হিসাবে ভুল হয়নি। এইবারও মনে হয় হিসাব ভুল হবে না। শ্যামল বাবু, অর্থাৎ আপনি বলছেন যে এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের যা অবস্থান, তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে ভোটের ফলাফল। একদম একদম তাই যাবে এবং তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হবেন, এই ব্যাপারে নিশ্চিত। আমি কোনো এই মধ্যে দ্বিমত করবো না। আচ্ছা, আমি একটু বিজেপির রাশি নক্ষত্র অনুযায়ী বিজেপির সঙ্গে কোথায় কোথায় কালকের দিনটা খাপ খাচ্ছে না, সেটাও যদি একটু বলেন আর কি। দেখুন, এখন পর্যন্ত বৃহস্পতির পজিশনটা ভালো নয় এবং কালকে যে পজিশনটা থাকবে সেই পজিশন অনুযায়ী তারিখটা দেখুন 4 তারিখ। 4 তারিখটা আমরা সাধারণত বলি এটা আপনার রাহুর নাম্বার। আচ্ছা, রাহুর যেহেতু পজিশনটা ভালো নয়, রাহু যেহেতু শনি মঙ্গল এবং বিশেষ করে বৃহস্পতি কানেকশন রয়েছে, রাহু কিন্তু ডিস্টার্বেন্স করবেই একটা, এবং সেটা সমস্ত ভোট পাঠিয়ে দিতে পারে। যত
পরিকল্পনা যা আছে সেটা কিন্তু একটা জট পাকাবার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে কিন্তু আমি বলবো বিজেপির পজিশনটা ভালো নয়। আচ্ছা, আমি যদি একটু তুলনা করি শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা ভালো এই 4 মে দিনটা, তার সঙ্গে কতটা সম্পর্কিত এই সংখ্যা তত্ত্ব এবং হিসেবটা, সেটা যদি এবার একটু বলেন, একটু বিস্তারিত যদি বলেন। না ধরুন, মমতা ব্যানার্জির তারিখটা কিন্তু হচ্ছে 5 তারিখ, জন্ম তারিখ ওনার। আচ্ছা, শুভেন্দু বাবুর আমি তারিখ, জন্ম তারিখ সময় জানি না, আমি ওনার জানি না, সুতরাং ওনার সম্বন্ধে আমি বলতে পারবো না যে ওনার তারিখটা কোনটা ভালো। কেউ বলেন ওনার 3 তারিখ, কেউ বলে 6 তারিখ, তো সেটা আমি ধরছি না। কিন্তু সেই হিসাবে যদি আমি মমতা ব্যানার্জি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে ধরেই আমি প্রেডিকশনটা করি, ওনার এই বছর এই সময় যে টাইমটা ওনার শুধু খারাপ আছে, কারণ ওনার রাশিটা হচ্ছে বৃষ রাশি, মেষ লগ্ন, এবং রাজ্যেরও আমাদের মানডেন অ্যাস্ট্রোলজি রাশিটাও মেষ রাশি। সুতরাং এই রাশির দ্বাদশে শনি মঙ্গল রাহুর যে কানেকশনটা হয়ে আছে, এটা কিন্তু ওনার পায়ে খুব চাপ। যে চাপটা আপনারা দেখছেন সবাই মিলে, এবার ইলেকশন কিন্তু খুব ফ্রি ফায়ার ইলেকশন হয়েছে, খুব চাপের মধ্যে দিয়ে ইলেকশনটা হয়েছে। এত ইলেকশন চাপের মধ্যে হলেও উনি কিন্তু ওনার যে সময় অনুযায়ী আমার মনে হয় ওনার টাইমটা কিন্তু ভালো, উনি জিতবেন এবং উনি সরকার গঠন করতে পারবেন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা ভালো এই সময়টা? তিনি কি পরবর্তী উত্তরসূরি হতে চলেছেন? মুখ্যমন্ত্রী হবার কতটা সম্ভাবনা অভিষেক ব্যানার্জির থাকছে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টাইম আমরা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী হওয়ার এখনো টাইম হয়নি। আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটা শনি 7.5 পিরিয়ড শুরু হবে। এই 7.5 পিরিয়ডটা শুরু হলে উনি 2027-এর শেষ বা 28-এর দিকে উনি এই মুখ্যমন্ত্রীর দায়িত্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে অর্পণ করতে পারবে, এবং তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টাইম অনুযায়ী ওনার একটা রাজযোগ চলবে। ওই রাজযোগ চলাকালীন কিন্তু উনি এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার ওনার যোগ্যতা আছে এবং রাখতে পারবেন উনি। বেশ, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন? জ্যোতিষশাস্ত্র মতে কার জন্য সুইটেবল এবারের মুখ্যমন্ত্রী পদটা? আমি আগেও বলছি, এখনো বলছি, এই বর্তমান টাইম অনুযায়ী মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা কিন্তু আমাদের মমতা ব্যানার্জিরই হবে, কারণ ওনার ছক অনুযায়ী সেটাই দেখা যাচ্ছে। কিন্তু আমি দেখুন, সেপোলজিস্ট যারা এই সমস্ত বিচারগুলো করেছে তাদেরও তো ভুলভ্রান্তি হয়, আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি ভুলভ্রান্তি হলেও এর আগে আমি ওনার ছক বিচার করে 2001 বা অনেক সময় আমি ওনার বিচার যেগুলো করেছি, তাতে কিন্তু ওনার রাশি এবং লগ্ন অনুযায়ী যে পজিশনটা আমি দেখেছি তাতে কিন্তু আমার বিচারগুলো মিলেছে। কারণ এবারও আমি বলবো যে ওই টাইম ধরে যে বিচারটা করি, ওনার কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা পুরোটাই আছে এবং আমি মনে করি সেটাই হবে। বেশ, সরকারের স্থায়িত্ব কতটা হবে? ফুল টাইম 5 বছর কি তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন? যদি তৃণমূল আবার সরকার গড়ে, তাহলে তার স্থায়িত্ব কতদিন হবে? এই সরকারের স্থায়িত্ব সম্পর্কে কি দেখা যাচ্ছে রাশিচক্রে? দেখুন, পশ্চিমবাংলার মেষ রাশি গর্ভবতী, মমতা ব্যানার্জিরও রাশি বৃষ রাশি, ওনারও 7.5 শুরু হবে এবং রাশির মধ্যে যখন শনি ঢুকবেন, এই যে 2027-এর শেষ 28, 29 এই পরপর যে পিরিয়ডটা আমরা দেখেছি, 69-এও আমরা দেখেছিলাম, 69, 70, 71 যখন রাশির উপরে শনি ট্রানজিট করেছিল, তখন নকশাল মুভমেন্ট আমরা দেখেছি, পশ্চিমবাংলা তোলপাড় হয়ে গেছিল। এবারও কিন্তু রাশির মধ্যে যখন শনি ঢুকবেন, তখন কিন্তু পশ্চিমবাংলার একটা বিশৃঙ্খলা সাংঘাতিকভাবে সৃষ্টি হবে, এবং 2029-এর মার্চ পর্যন্ত এই টাইমটা কিন্তু ভালো নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়টা আমার মনে হয় ওনার শারীরিক কারণে উনি দায়িত্ব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যান্ড ওভার করতে পারেন। সুতরাং সেই সময় কিন্তু একটা চাপ পশ্চিমবঙ্গের উপরে বড় ধরনের চাপ পড়বে, কিছু লোকক্ষয় হওয়ার সম্ভাবনা ওই সময়টা বেশি হবে। সুতরাং মুখ্যমন্ত্রী হবে সরকার ভাঙবে আমার মনে হয় না, কিন্তু এমন হতে পারে 2028-29-এর সময়, ওই সময় সরকার ভাঙতে পারে, কিছু লোক দল থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য দলে জয়েন করতে পারে, সেই কারণে হতে পারে। আদারওয়াইজ এই মুহূর্তে তাড়াতাড়ি কিছু হবে না। অর্থাৎ আপনি বলছেন এই সরকারের স্থায়িত্ব 5 বছরই হবে, মাঝখানে সরকার ভাঙার কোনো সম্ভাবনা না, সেরকম কোনো সম্ভাবনা হবে না। না, বিজেপি এই কারণে নেই। আচ্ছা বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই নেই এই কারণে বলবো, কারণ বৃহস্পতি গ্রহটাই জুন মাসেই ট্রানজিট করে যাবেন কর্কট রাশিতে, তুঙ্গস্থ হবেন, তারপরে যাবেন কর্কট রাশিতে।
এই যে পরপর যে টাইম পিরিয়ড যেগুলো আসছে, এই টাইমগুলোতে কিন্তু ওনার সরকারের স্থায়িত্বের উপরে অনেকটাই নির্ভর করবে এবং হবেও, তাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।